नमस्कार बंधुरा आज के आपनादेर साथे मेয়েদের ट्राउजार पैंटर काटिंग और सेलाई शेयर करब। तार जोन्नो एखाने आमी 2 मीटार कापड़ निয়েছি। मीडियम साइजेर जोन्नो एखाने 2 मीटार लागबे। एकटू जोदि बड़ो साइजेर बानान ताहले एखाने आपनारा 2.5 मीटार निये नेबेन। तो एइभाবে आमादेर प्रथमे दुभाज करे निते होबे कापड़टाके। तो प्रथमे एखाने आमरा सामনের पार्ट काटिंग करब। तार जोन्नो एखाने आमी कापड़टाके एइभाবে दुभाज करे बिछिয়ে रेखेছি। एखाने किन्तु आमादेरके आमादेर हिप साइजेर माप अनुयायी कापड़टाके एइभाবে दुभाज करे बिछिয়ে राखते होबे। तो ऊपरेर दिके आमादेर प्रथमे एकटा एइभाবে लाइन टेने निये कापड़टाके सोजा करे निते होबे। तो एई लाइनटा थेके निचेर दिके आमादेर प्रथमे बेल्टेर जोन्नो एइभाবে मार्क करे निते होबे। तो एखाने आमी 2 इंची राखছি बेल्टेर जोन्नो। एइभाবে लाइनटा सोजा करे निये एबारे आमादेरके एखान थेके हिप साइजेर माप निये निते होबे। आमादेर मेजारमेंटे हिप साइज जतटा थाकबे ताके 4 भागे भाग करे 4 भागेर 1 भाग निये निते होबे। एखाने आमी निये निচ্ছি 8.5 इंची कारण आमार हिप साइज आछे 34 इंची। एबारे आमादेर एई लाइनटा थेके निचेर दिके पैंटेर लम्बा निये निते होबे। आपनारा जतटा लम्बा चान तार थेके एखाने आपनारा हाफ इंच एक्सट्रा बेशी निये नेबेन। जेमन आमार मेजारमेंटे पैंटेर लम्बा आछे 31 इंची और एखाने आमी हाफ इंच एक्सट्रा बेशी निये निয়েছি। एइभाবে लाइनटा सोजा करे निये एबारे आमादेरके ऊपरेर दिके एई लाइनटार थेके निचेर दिके आमादेर आसनेर मापटा निये निते होबे। तो आमादेर हिप साइज जतटा थाकबे तार थेके एखाने आपनारा 4 भागेर 1 भाग निये 2 इंची एक्सट्रा बेशी निये नेबेन। तो एखाने आमी निয়েছি টোটাल 11.5 इंची। तो এইভাবে লাইনটাকে মিলিয়ে নিয়ে এবারে আমাদেরকে এখানে আসনের গোলাইটা দেওয়ার জন্য সামনের দিকে এইভাবে 2 ইঞ্চি নিয়ে নিতে হবে এক্সট্রা। এবারে আমাদেরকে এখান থেকে এইভাবে আসনের গোলাইটা দিয়ে দিতে হবে। এবারে আমাদেরকে এখানে যেখান থেকে আমরা আসন নিয়েছি সেখান থেকে এইভাবে আমাদেরকে মিডল পার্টটা বের করে নিতে হবে ইঞ্চি টেপটা এইভাবে রেখে। তো এইভাবে আমাদের হাফ করে নেওয়ার পরে সাইডের থেকে আমাদের দেখে নিতে হবে এখানে কত আসছে। তো এখানে আমার আছে 5 ইঞ্চি। ঠিক একইভাবে আমাদের এই সাইডেও 5 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। এবারে আমাদেরকে এখানে মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি সেন্টারে যে একটা দাগ টেনেছি এই দাগটার এই পাশ থেকে নিয়েছি 2 ইঞ্চি 7 পয়েন্ট। একইভাবে এই পাশে নিয়ে নিলাম 2 ইঞ্চি 7 পয়েন্ট। আপনাদের মেজারমেন্ট যতটা থাকবে সেই হিসেবে আপনারা এখানে নিয়ে নেবেন। এবারে আমাদেরকে এখানে এই দাগটাকে এইভাবে টেনে সোজা করে নিতে হবে। তারপরে এখানে আমাদের সেন্টারের মধ্যে একটা এইভাবে দাগ টেনে নিতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি লাইনগুলো টেনে নিয়েছি। এবারে আমাদেরকে আসন থেকে শুরু করে নিচের দিকে আমাদের মুহুরি পর্যন্ত এইভাবে আমাদেরকে একটা শেপ স্কেল দিয়ে প্যান্টের শেপটাকে এইভাবে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি এরকম স্কেল না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা হাত দিয়ে শেপটাকে দিয়ে দিবেন। একইভাবে আমাদের পরের সাইডেও এইভাবে শেপটাকে ড্রয়িং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মার্কিং করা কমপ্লিট। এবারে আমাদেরকে এই মার্কিং এর উপরেই কাটিং করে নিতে হবে। তো এখানে কাটিং করার সময় কিন্তু এখানে আমরা একটুও এক্সট্রা কাপড় কাটিং করব না। যেমন আমরা এখানে মার্কিং করেছি ঠিক একইভাবে এখানে আমাদের মার্কিং এর উপরেই কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। তো এবারে এখানে আমাদেরকে সামন পার্ট কাটিং করা হয়ে গেলে পেছনের পার্ট কাটিং করতে হবে। তার জন্য একইভাবে আমাদের কাপড়টাকে এইভাবে দুভাজ করে বিছিয়ে রাখতে হবে। তো এইভাবে কাপড়টা বিছিয়ে রেখে এবারে আমাদেরকে উপর থেকে নিচের দিকে 2 ইঞ্চি এভাবে বেল্টের জন্য ছেড়ে দিতে হবে। মার্জিন এইভাবে 2 ইঞ্চি ছেড়ে দিয়ে এখানে যে আমরা সামনের পার্ট কাটিং করেছি সেই পার্টটাকে আমাদের এখানে নিয়ে নিতে হবে। আর এই দাগটা নিচের দিক থেকে এইভাবে বিছিয়ে রাখতে হবে। আর সামনের দিকে আমাদেরকে খুবই সুন্দর করে যেমনটা আছে ঠিক তেমনটাই এইভাবে মিলিয়ে বিছিয়ে রাখতে হবে। এবারে এখানে আমাদের কি করতে হবে, এই যে এখানে আমাদের আসনের দাগটা আছে এটাকে আমাদের প্রথমে এইভাবে সোজা করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে সোজা করে নিয়ে এখান থেকে আমাদের উপরের দিকে এই লাইনটাকেও এইভাবে সোজা করে টেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি টেনে নিয়েছি সোজা করে, উপরের দিকেও আমাদের এইভাবে মিলে নিতে হবে। তো এবারে আমাদের দেখতে হবে এখানে যে আমরা আসনের যে 2 ইঞ্চি নিয়েছি এবারে এই সাইডেও আমাদেরকে এইভাবে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এইভাবে 2 ইঞ্চি মার্ক করে নিয়ে এখানে আমি আসনের শেপটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমরা দেখে নিব কতটুকু মার্জিন নিয়েছি। তো এখানে আমরা 2 ইঞ্চি মার্জিন নিয়েছি। তো এইভাবে আমাদেরকে পেছন পাটের মধ্যে 2 ইঞ্চি করে এইভাবে এক সাইড থেকে বাড়াতে হবে। নিচের দিকে আমাদের যেমনটা আছে ঠিক তেমনটা এইভাবে মিলিয়ে নিতে হবে। আর এখানে আমাদের এইভাবে শেপটাকে আবারও শেপ স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে। পেছন পার্ট কাটিং করার সময় কিন্তু এখানে আমাদেরকে 2 ইঞ্চি করে সেলাই মার্জিন বাড়িয়ে নিতে হয় কারণ আমাদের পেছনের পার্টটা একটু বড় থাকে। এখানে দেখতে পাচ্ছেন যেমনটা ছিল ঠিক তেমনটা এখানে আমি ড্রয়িং করে নিয়েছি। আর উপরের সাইডে এইভাবে বেল্টের কাপড়টাকে আমাদেরকে এইভাবে কিছুটা মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার
মার্কিংয়ের উপরে কাটিং করা কমপ্লিট। এবারে এখানে আমাদের দুটো পার্ট বের হয়ে চলে আসছে, একটা সামনের পার্ট আর একটা আমাদের পেছনের পার্ট। এখানে কিন্তু আমাদের সামনের পার্টটা ছোট আছে পেছনের পার্ট থেকে, ঠিক আছে। এবারে এখানে আমাদের দুটো করে পার্ট বের হয়ে গেছে, তো দুটো করে বারোটো হয়ে আমাদের 4টা পার্ট বের হয়ে গেছে। এখানে আমাদেরকে এইভাবে হাফ ইঞ্চি করে মার্জিন নিয়ে আসনের মধ্যে প্রথমে সেলাই লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমাদের সামন পার্টের মধ্যেও হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব আসনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আসনের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি দুটো পার্টের মধ্যেই। তো এবারে আমাদেরকে এখানে প্রথমে এইভাবে পেছন পার্টটাকে খুলে রাখবো। এইভাবে পেছন পার্টটাকে খুলে রাখার পরে এখানে আমাদেরকে সামনের পার্ট নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের দুটো পার্টেরই সোজা দিকটা মুখোমুখি করে রেখে এইভাবে বিছিয়ে রাখতে হবে। তারপরে আমাদেরকে এক সাইড থেকে এইভাবে সাইডের মধ্যে জয়েন্ট লাগাতে হবে। তো এইভাবে সুন্দর করে দুটো পার্টকে একসাথে মিলিয়ে রেখে এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও এইভাবে দুটো পার্টকে সমান করে ধরবো, সাইডের মধ্যে এইভাবে ধরে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি পরের সাইডেও সেলাই করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে সাইডের দিকে জয়েন্ট লাগানো হয়ে গেলে নিচে যে আমাদের মুহুরি আছে এর মধ্যে আমাদেরকে এইভাবে বেল্ট অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আমি একটা পট্টি নিয়েছি, পট্টিটা চওড়াটা নিয়েছি এখানে আমি 3 ইঞ্চি। এভাবে ভালো করে সমান করে দুভাঁজ করে রেখে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে। এবার এক্সট্রা যে পট্টিটা আছে সেই এক্সট্রা পট্টিটা আমাদের এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও ভালো করে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি। তো দুপাশে আমি এখানে পট্টিটা অ্যাটাচ করে নিয়েছি। তো এইভাবে পট্টি অ্যাটাচ করে নেওয়ার পরে নিচের দিকে এবার এখানে আমাদেরকে দুটো পার্টের সেন্টার এভাবে ভালো করে মিলিয়ে রেখে এক সাইড থেকে আমাদের প্রথমে সেলাই লাগাতে হবে হাফ ইঞ্চি করে। ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও এইভাবে দুটো পার্টকে একসাথে মিলিয়ে রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি পুরোটার মধ্যেই। তো এইভাবে আমার সেলাই করা কমপ্লিট। এবারে উপরের দিকে আমাদের বেল্টের মধ্যে সেলাই লাগাতে হবে। যেখান থেকে আমরা মার্জিন নিয়েছি উপরের দিকে 2 ইঞ্চি, সেখান থেকে আমাদের কাপড়টাকে এইভাবে ভাঁজ করতে হবে। প্রথমে এক ভাঁজ করব, তারপরে আবারও ডবলে ভাঁজ করব। ভাঁজ করে নিয়ে এইভাবে আমাদের প্রথমে পিন আপ করে নিতে হবে, তাহলে এখানে আমাদের সেলাই করতে সুবিধা হবে। তো এইভাবে আমাদেরকে দুভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডের মধ্যে আমাদেরকে এইভাবে পিন আপ করে নিতে হবে। তারপর এখানে আমাদের পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি পুরোটার মধ্যে। আর এখানে আমি 2 ইঞ্চি গ্যাপ রেখেছি ইলাস্টিক ঢুকানোর জন্য। তো এইভাবে আমাদেরকে ইলাস্টিকটা ঢুকিয়ে নিয়ে পুরোটার মধ্যে আবারও ভালো করে উপর থেকে আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইলাস্টিক ঢুকিয়ে নিয়ে উপর থেকে আবারও সেলাই লাগিয়ে নিয়েছি। তো এখানে আমার প্যান্টটা একবারে রেডি হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পেলেন ট্রাউজার প্যান্ট কাটিং করা কতটা সহজ এবং কত তাড়াতাড়ি কিন্তু এটা সেলাই করে নেওয়া যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।